হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আছি তোমাদের বিধান স্যার। আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এবিসিডি অনলাইন স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের যোগ করে দেখাবো। দেখো, খাতার মধ্যে একটা অঙ্ক উঠানো আছে, অর্থাৎ ভগ্নাংশের যোগ 5.1 অনুশীলনী a মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই এ, এটুকুর যোগফল নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যোগফল নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হয়, হরগুলোর লসাগু বের করতে হয়। তো হর কোনগুলা? এই ভগ্নাংশটার হর হচ্ছে এ এবং দ্বিতীয় ভগ্নাংশটার হর হচ্ছে বি, এবং এ এবং বি এর লসাগু যদি আমরা বের করি, তাহলে এ আর বি এর লসাগু হচ্ছে এ বি। তাহলে আমরা এ বিটা লিখে দিব শিক্ষার্থী বন্ধুরা। তো এ বিটা লিখে দিলাম। এ বি লিখে দেওয়ার পর এই লসাগুটা বের করার পর কী করতে হবে? প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তো এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ দিয়ে যদি এ বিকে আমরা ভাগ করি, ভাগ করে যদি আমি দেখাই, দেখো এখানে এ বি বাই এ, তাহলে এ দিয়ে যদি এ কাটি থাকে হচ্ছে বি, অর্থাৎ এ দিয়ে এ বিকে ভাগ করলে ফল হয় ভি, আর বি দিয়ে যখন আমি লবকে গুণ করতে হয়, তাহলে বি দিয়ে আমি লবকে গুণ করে দেখাচ্ছি, তাহলে এ মাইনাস বি। দেখো বি ইন্টু এ মাইনাস বি, এরপর এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এই প্লাস চিহ্ন। তারপর শিক্ষার্থী বন্ধুরা, এইখানে দেখো হর আছে বি, তাহলে বি দিয়ে যদি এ বিকে ভাগ করি তাহলে ফল হয় এ, তাহলে এ দিয়ে কী করতে হবে? লবকে গুণ করতে হবে। তাহলে লব কী আছে? এ ইন্টু এ প্লাস বি, এইটুকু। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো? ডাক দিয়ে দিব, নিচে হরটা বসিয়ে দিব, হর বসিয়ে দিলাম। এখন এইটুকুর মানে কি শিক্ষার্থী বন্ধুরা? এইটুকুর মানে হচ্ছে বি দিয়ে এ মাইনাস বিকে গুণ। তো বি দিয়ে যদি এ মাইনাস বিকে গুণ করি, তাহলে বি দিয়ে একে গুণ করলে হচ্ছে এ বি, আবার বি দিয়ে যখন বিকে গুণ করবো হচ্ছে বি স্কোয়ার। কিন্তু এখানে এই বির সামনে মাইনাস আছে আর এই বির সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটুকু আমরা গুণ করে বসিয়ে দিয়েছি। এখন শিক্ষার্থী বন্ধুরা এই প্লাস চিহ্নটা আমরা বসিয়ে দেব। এখন দেখো এ এবং এ দিয়ে যদি এ প্লাস বিকে গুণ করি, তাহলে এ দিয়ে একে গুণ করলে হচ্ছে স্কোয়ার, এ দিয়ে একে গুণ করলে হচ্ছে স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা। আবার এ দিয়ে যদি বিকে গুণ করি তাহলে হচ্ছে এ বি, আর যেহেতু এর সামনে প্লাস আছে, বির সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাস হচ্ছে প্লাস, তাহলে হবে এ বি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সদৃশ্য পদগুলো খুঁজে বের করে নেব। নিচে হর এ বি ছিল, এ বি বসাইয়ে দিব। আর দেখো এখন সদৃশ্য পদ পাই কিনা। দেখো এখানে আছে এ বি, এটাও আছে এ বি, তাহলে এই দুটো সদৃশ্য পদ। তাহলে এই এ বির সামনেও প্লাস, এই এ বির সামনেও প্লাস, তাহলে কী করতে হবে? এই দুটোকে যোগ করতে হবে। তাহলে এখানে এ বি আছে একটা, এখানে এ বি আছে একটা, তাহলে এ বি হচ্ছে 2টা শিক্ষার্থী বন্ধুরা। এটা কিন্তু আমি আগেই বসাতে পারি 2ab, কিন্তু আমি এইভাবে না বসিয়ে আমি একটু সাজিয়ে বসাবো। যেমন স্কোয়ার আছে, স্কোয়ার আর নাই সদৃশ্য পদ, আমরা স্কোয়ারটা বসিয়ে দিলাম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা বসালাম ওই যে এ বি, এখানে এ বি, তাহলে এখানে একটা এবি, এখানে একটা এবি, এই দুটার যোগ করলে হচ্ছে 2ab, তাহলে লিখলাম 2ab। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো মাইনাস বি স্কোয়ার আছে, আমরা দিয়ে দিলাম মাইনাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এখানে আর যোগ বিয়োগ করার মতো আর কিছু নাই, তাহলে এটা কি আমরা তার রেজাল্ট বলে দিব শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে আনসারটা লিখে দিব। এইভাবে কিন্তু আমরা ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ অঙ্ক করে ফেলতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো এটা আমরা 5.1-3 ক নাম্বার অঙ্কটা করলাম, এবং পরবর্তী অঙ্ক একটার পর একটা আসতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি ভিডিও দিলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা সেই ভিডিওটা দেখে সেই অঙ্কটা সহজেই আয়ত্ত করতে পারবে। তো ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।